হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমরা প্রত্যেকে জানো আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ। তো আজকের ক্লাসের বিষয়টাও কিন্তু সেটাই নিয়ে, ঠিক আছে। আন্তর্জাতিক নারী দিবস, নারীর অগ্রযাত্রার পথে নতুন দিগন্ত। এটা আমি সম্পাদকীয় প্রতিবেদন হিসেবে দিয়েছি যাতে একটু ইনফরমেশন দিয়ে সুন্দর করে জিনিসটা দেওয়া যায়। এবার এটার সঙ্গে তোমাদের প্রতিবেদন সংবাদপত্র প্রতিবেদনটা কিরকম ভাবে আসতে পারে। ধরো কোনো নারী ঘটিত কোনো ঘটনা দিলে তার সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস দুটোকে বলে দে, দুটোকে এক করে দিয়ে দিতে পারে, ঠিক আছে। ধরো বলে দিল যে ডিফেন্স সেক্টরে নারীদের অবদান, এরকম একটা কিছু এরকম ভাবে দিতে পারে। তো চলো শুরু করি আজকের লেখাটা। প্রতি বছর 8ই মার্চ বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। উদযাপন করা হয়। এই দিবসটি নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের প্রতীক। নারীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অর্জনকে সম্মান জানানোই এ দিনের মূল উদ্দেশ্য। এবারে আমরা কি বিষয় লিখবো, যে নারীর যে সংগ্রাম, এই যে নারী দিবস 8ই মার্চ কেন হলো 8ই মার্চ, কি করে আসলো এই 8ই মার্চটা, ঠিক আছে। এটার একটু হিস্ট্রিটা সম্বন্ধে আমরা লিখবো। চলো শুরু করছি। নারী দিবসের সূচনা নারী দিবসের সূচনা 1908 সালে। যখন নিউ ইয়র্কের নারী শ্রমিকরা
নারী শ্রমিকরা সমান মজুরি ও কর্মপরিবেশের উন্নতির দাবিতে আন্দোলন করেন। দাঁড়ি। এরপর 1910 সালে কোপেনহেগেনের আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক সম্মেলনে 8ই মার্চকে নারী দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। দেওয়া হয় 1975 সালে জাতিসংঘ এটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। বোঝা গেল তাহলে ইতিহাসটা কি রয়েছে। এবারে এই যে আন্তর্জাতিক নারী দিবস, তার অবদানের পেছনে নারীর সাফল্য কিভাবে হচ্ছে, কি কি প্রতিকূলতা নারীদের সামনে আসছে, সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। আজ বিশ্বজুড়ে নারীরা শিক্ষা, কর্মসংস্থান, নেতৃত্ব ও প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দাঁড়ি। মালালা ইউসুফজাই
মালালা ইউসুফজাই, নারী শিক্ষার জন্য, নারী শিক্ষার জন্য লড়াই করেছেন। লড়াই করেছেন, কমা। ভারতীয় নভোচারী ভারতীয় নভোচারী কল্পনা চাওলা মহাকাশ অভিযানে অংশ নিয়েছেন। দাঁড়ি, এই সমস্ত নারীরা ক্ষমতায়নের ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ঠিক আছে, আচ্ছা এর পরেরটুকু বলার আগে তোমাদের বলে দিই, তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ, ঠিক আছে, এই দুটোর কিন্তু নতুন প্র্যাকটিস ব্যাচ চলে এসেছে। তো প্র্যাকটিস ব্যাচে কি কি আছে দেখো, প্রথমে দেখো রয়েছে হলো কোর্স ফিস হলো 599। তো এটার মধ্যেও কিছু ছাড় থাকছে, এবং ছাড় কারা পাবে সেটা আমি আস্তে আস্তে বলছি। তোমাদের সপ্তাহে 2 দিন করে নোট দেওয়া হয়, ঠিক আছে, এবং পরীক্ষা নেওয়া হবে, পেপার চেকিং হবে। এবার যারা আগে নোটস নিয়েছো, আগে নোটস বলতে এখানে কোন কোনগুলো বলা হচ্ছে, ধরো তুমি 60টা যে প্রতিবেদন রয়েছে ইবুক, এইটা নিয়েছো, বা 60টা যে রিপোর্ট রয়েছে এটা নিয়েছো, বা 150 প্রেসি এটা নিয়েছো, বা 250টা ট্রান্সলেশন। যদি এই চারটের মধ্যে কোনো একটা বা চারটেই যদি তুমি নিয়ে থাকো, ঠিক আছে, তো সেই অ্যামাউন্টটা, যে অ্যামাউন্টটা পে করে নিয়েছো সেটা কিন্তু এই 599 থেকে মাইনাস হবে। ঠিক আছে, এই 599 থেকে মাইনাস হবে। আচ্ছা, এবারে যদি তোমরা এই ব্যাচটাতে জয়েন করো তাহলে কি কি পাবে? প্রথমত এই চারটে তো পেয়েই যাবে যারা যারা এই ব্যাচে নেবে, তার মানে এই চারটের অ্যামাউন্টটা কিন্তু এটার মধ্যে ইনক্লুড রয়েছে। এবার এক্সট্রা তুমি কি কি পাচ্ছ দেখো, বাংলা ডেসক্রিপটিভের ক্ষেত্রে তুমি সারমর্ম পাবে 150টি সমাধান সহ পিডিএফ, বঙ্গানুবাদ পাবে 250টি সমাধান সহ পিডিএফ, ঠিক আছে, প্রতিবেদন রচনা পাবে 100টি, 250 থেকে 280 শব্দ, মানে ওয়ার্ড লিমিটটা কিন্তু এক্ষেত্রে একটু বেশি থাকবে, ঠিক আছে, তোমাদের মিসলেনিয়াসে যাতে তোমরা করতে পারো। অশুদ্ধি সংশোধন থাকবে, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন, এগুলো তুমি বাংলা ডেসক্রিপটিভে পাবে। ইংলিশ ডেসক্রিপটিভে কিভাবে, পিকে দে সরকারের সলভ পিডিএফ, যেটার থেকে কিন্তু পরীক্ষায় কমন আসে, ঠিক আছে। আর এটার এক্সারসাইজ দেখো, ট্রান্সলেশনের এক্সারসাইজ 112টা প্লাস 250টা এক্সট্রা সলিউশন, এই 250টা, ঠিক আছে। প্রেসি পাবে হলো 100টা একদম সলিউশন পাবে, আরো পাবে 150টা, এই 150টা, ঠিক আছে, আর এই 100টা হলো পিকে দে সরকারের। রিপোর্টস পাবে 100টা, যেখানে ওয়ার্ড লিমিট কিন্তু মিসলেনিয়াসের মতো অনেকটা বেশি থাকবে, 220 থেকে 250 শব্দের মধ্যে কিন্তু তুমি ওয়ার্ড লিমিটটা পাবে, ঠিক আছে, বোঝা গেল? তো এই ব্যাচে যদি কেউ জয়েন করতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ
বা তোমরা এই নাম্বারটায় কিন্তু যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এই ব্যাচে যদি কেউ জয়েন করতে চাও। যদি কেউ মনে করো না আমি এই পিডিএফ গুলো শুধু নেব, সেটাও তোমরা নিতে পারো। আর যদি মনে করো ব্যাচে জয়েন হবে, তাহলে ব্যাচে জয়েন হতে পারো। আর যাদের একবার পিডিএফ নেওয়া আছে অথচ মিসেলেনিয়াস দেবে, আমি বলবো তারা যদি আর রিমেইনিংটা পে করে এই ব্যাচে জয়েন হও, তুমি যা পেয়ে যাবে বাংলা ইংলিশ ডেসক্রিপটিভের জন্য, তোমায় আর কোথাও থেকে কিচ্ছু খুঁজতে হবে না। ঠিক আছে, আর অনেক বেশি ওয়ার্ড লিমিটে কিন্তু রিপোর্ট, প্রতিবেদন এগুলো পেয়ে যাবে। আচ্ছা, চলো তাহলে আমরা এবার ইতিহাসটা নিয়ে আলোচনা করলাম। এবারে আচ্ছা, ইতিহাস তো হয়ে গেল, এবারে আমরা আলোচনা করছিল যে ক্ষমতায়ন, তাই তো? কিছু উদাহরণও দেখলাম আমরা। হ্যাঁ, তোমরা যদি মনে করো যে আরো দুটো উদাহরণ এক্সট্রা অ্যাড করবে, তো করতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে প্রতিকূলতাটা দেখব। তবে এখনো নারীরা বৈষম্য, সহিংসতা, সহিংসতা ও অসমতা অসমতায় ভুগছেন। দাঁড়ি কর্মক্ষেত্রে সমান সুযোগ, কর্মক্ষেত্রে সমান সুযোগ, কর্মক্ষেত্রে নিরাপত্তা, কর্মক্ষেত্রে সমান সুযোগ, কর্মক্ষেত্রে নিরাপত্তা, সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ, নিশ্চিত করা, এখনো প্রতিকূলতাকে সামনে রাখে। মানে কি, নারীর ক্ষমতায়ন এগুলো হওয়ার পরেও কি অনেক রকম প্রতিকূলতা আছে, এখানে আমি কিছু দিলাম। ঠিক আছে, বিভিন্ন ধরনের প্রতিকূলতা কিন্তু রয়েছে। আচ্ছা, নারীর ক্ষমতায়ন সংক্রান্ত আরেকটা ভিডিও কিন্তু আমার প্রতিবেদন আপলোড করা রয়েছে, তোমরা চাইলে ওখান থেকেও কিছু পয়েন্ট অ্যাড করতে পারো। আচ্ছা, নারী দিবস কেবল একদিনের উদযাপন নয়, এটি নারী অধিকারের জন্য এক অবিরাম সংগ্রামের স্মারক।
সমাজকে এগিয়ে নিতে হলে সমাজকে এগিয়ে নিতে হলে নারীর প্রতি সম্মান, নারীর প্রতি সম্মান, সমতা ও স্বাধীনতার সুযোগ নিশ্চিত করা জরুরি। নিশ্চিত করা জরুরি। তাই আসুন, যেহেতু সম্পাদকীয় তাই কিন্তু আমরা এভাবে লিখছি, ঠিক আছে? তাই আসুন নারী পুরুষ একসঙ্গে কাজ করে একসঙ্গে কাজ করে একটি সমতা ভিত্তিক বিশ্ব গড়ে তুলি। ইনভার্টেড কমার মধ্যে, যেখানে নারীর সম্মান নেই সেখানে সমাজের উন্নতি অসম্ভব। ঠিক আছে, তো এই হলো আজকের আন্তর্জাতিক নারী দিবস আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কিত একটি প্রতিবেদন। ঠিক আছে, যেহেতু আজকে আন্তর্জাতিক নারী দিবস, তাই আমার মনে হলো আজকে এই প্রতিবেদনটা হওয়াটাই সব থেকে বেশি ভালো হবে। ঠিক আছে, আচ্ছা, তো তোমরা অনেকেই কমেন্ট করেছো কোন কোন বিষয়, সেগুলো দেখেছি। ঠিক আছে, আস্তে আস্তে সমস্তগুলোই নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।